আসন্ন ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি প্রচার ও মিছিল আহ্বানের অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেপ্তার করা হয়। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফকাবলা রেজিস্ট্রি। মঙ্গলবার সকালে পুলিশ জানায় ফারুক হোসেন ওরফে বোমা ফারুক ছিলেন লকডাউন ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী ও অর্থদাতা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ফরিদপুর ৪ আসনের সাবেক সাংসদ নিক্সন চৌধুরীর কাছ থেকে এই কর্মসূচি উপলক্ষে ৫ লাখ টাকা পেয়েছেন। তারা এই মিছিল বের করেছে, তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি। এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা ৬:৩০ থেকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলির তার বাসা থেকে গ্রেপ্তার করি। পুলিশ সুপার আব্দুল জলিল জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি সহ মোট ৬টি মামলা রয়েছে। বোমা বিস্ফোরণে হাতের আঙুল হারানোয় ফারুক হোসেন বোমা ফারুক নামে পরিচিত। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। এই বোমা ফারুকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে, এর মধ্যে ২টি বিচারাধীন, ৪টি তদন্তাধীন। যে তার নাম বোমা ফারুক হলুক আছে। এটা আমরা জানতে পেরেছি যে তখন ছাত্রদল এবং ছাত্রলীগের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ছাত্রদলের উপর বোমা নিক্ষেপ করতে গিয়ে একটি বোমা তার হাতে বিস্ফোরিত হয় এবং তাতে সে আহত হয়ে তার একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।